সকলে খুব খুশি হই, খুব আনন্দ পাই। কিন্তু কবরের নাম যখন কবর রাখা হলো, ফেরেশতারা শুনে কি বলছে শুনুন। আমার ভাইরা, আমার মায়েরা, একটু মন দিয়ে শুনবেন, ওঠাউঠি করবেন না। অনেকক্ষণ বসে আছেন বুঝতে পারছি, একটু যদি আপনারা আমাদের সহযোগিতা করেন, যাওয়ার ইচ্ছা যদি হয় গাইবার আগে যাবে বা পরে যাবে, মাঝখানে যদি ওঠাউঠি করেন আমাদের একটু ডিস্টার্ব হয়। তাই অনুরোধ করব, আপনারা তো সারা বছর ইউটিউবে গজল শোনেন, আজকের সরাসরি শুনবেন। একটু আমাদের মূল্যবান আপনাদের সময় যদি দেন, তাহলে আমরা সুন্দর সুন্দর গজল গিয়ে শোনাবার চেষ্টা করব। আর যদি আপনারা ওঠাউঠি করেন, গল্প করেন, আমাদের গাইতে অসুবিধা হয়, একটু আমাদের সহযোগিতা করুন। তো সেই ফেরেশতারা কবরের নাম শুনে কি বলছে শুনুন। ইয়া নবী মুহাম্মদ, ঠিক আছে ইনশাআল্লাহ। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানায় খোদা, কবর বলছে আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদম, কাদা দিয়ে বানায় খোদা মাটির আদম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। বলছে কবর আল্লাহ যখন, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমি এমন একটি ঘর যে আমার ঘরে আসবে, সে যদি দুনিয়া থেকে ভালো কাজ করে আসে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে আসে, তাকে আমি অনেক খাতির যত্ন করব। আর দুনিয়াতে যদি পাপ করে, খারাপ কাজ করে, তার জন্য আমি ভয়ঙ্কর হয়ে যাব। কবর বলছে আমি এমন বলবো, আমি এমন বলবো, আধার আবার আলো, খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো, খারাপের করে খারাপ আবার ভালোর করে ভালো। আমির ফকির মাদ্রাসা উজির যে মোর ঘরে এলো, যার কর্ম যেমন তেমন কাফির আমার কাছে পেলো, কর্ম যেমন তেমন কাফির আমার কাছে পেলো। আমি আমল দেখি ঈমান দেখি, কবর বলছে আমি আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমল দেখি ঈমান দেখি, দেখি না কারো নাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম। আমার কাদা দিয়ে বানায় খোদা, আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদম, কাদা দিয়ে বানায় খোদা মাটির আদম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম। আচ্ছা ভাই, আপনাদের এখানে এই জলসা হচ্ছে, গজল অনুষ্ঠান হচ্ছে, আপনাদের এখানে কুটুম এসছে তো?
বাড়িতে বাড়িতে কুটুম এসছে। তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে, যত ইনসান আছে, সবাই আমার কুটুম, আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে। আপনি আত্মীয়র বাড়িতে যাবেন, কুটুম বাড়িতে যাবেন, খালি হাতে যেতে পারবেন? পারবেন না। আপনার বাজার থেকে মিষ্টি বা ফল কিছু নিয়ে যেতে হবে। তো কবর বলছে আমার বাড়িতে যখন আসবে বাজার থেকে কোনো ফল মিষ্টি কিছুই নিয়ে আসতে হবে না। তবে কি নিয়ে আসতে হবে? কবর বলছে শুনুন, এই দুনিয়াতে সব আমার কুটুম, এই দুনিয়াতে সব আমার কুটুম, করি কুটুম বিতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে, খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে, বলি খাবার চুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে, বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে, বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে, আমি নেই না কারো খাই না কারো, আমি নেই না কারো খাই না কারো, হইতো বদনাম, নেই না কারো খাই না কারো, হইতো বদনাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম, আমার কাদা দিয়ে বানায় খোদা, আমার কাদা দিয়ে বানায় খোদা মাটির আদম, কাদা দিয়ে বানায় খোদা মাটির আদম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম, আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম।